এ বাবা, এটা কি শুনছি গো বন্ধুরা? সন্দীপটা নাকি ভয়ে কাঁচুমাচু হয়ে একদম গর্তের মধ্যে ঢুকে গেছে। আমি না খুব চিন্তায় আছি, এবার কাকে নিয়ে কন্টেন্ট বানাবো। বাঘিনী তার তাণ্ডব রূপ দেখিয়েছে, গর্জন করে উঠেছে। সন্দীপদা যদি ভয়ে কাঁচুমাচু হয়ে গর্তে ঢুকে যায়, তাহলে আমরা এবার কাকে নিয়ে ভিডিও বানাবো? এটা কিন্তু ঠিক করনি। ছি 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 সন্দীপদা, তুমি এতটা ভীতু জানতাম না। না, তুমি গ্রামে সহজ সাদাসিধে একজন ছেলে, এটুখানি তোমায় দেখে বুঝেছিলাম, কিন্তু তুমি যে এতটা ভীতু এটা কিন্তু জানতাম না। তো বন্ধুরা, আজকে কি সন্দীপদা ভিডিও দিয়েছে? না, আমি এখনো পর্যন্ত দেখে উঠতে পারিনি, আমার মনে হয় দেয়নি। কারণ যে ছেলেটা ভয়ে কাঁচুমাচু হয়ে গেছে এবং একটা মেয়ে ওভার কনফিডেন্স হয়ে সে তার ভিডিওতে বলছে, তাকে নাকি কেউ এফবিতে কমেন্টস করেছে যে ভয়ে নাকি সে হাত জোর করেছে, তারপর আবার তুমি, কি অবস্থা! তুমি এই সন্দীপদা নাকি তুমি বলেছে, তুমি বলার মানে হচ্ছে ইশারা দিচ্ছে। কি শুনছি এসব সন্দীপদা? তার মানে তুমি কি এই গামলাকে আবার কোনো ইশারা দিচ্ছ? না মানে 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 তুমিটা কি কারণে বেরোলো? মানে তুমি মানে কি ভদ্র ভাষা নয় না? মানে আমরা ভদ্র ভাষায় যাদেরকে তুমি বলি বা আপনি বলি, এই তুমি বা আপনি বলার পেছনে কিন্তু একটা ইন্টু পিন্টু পাপালেন্টুর গন্ধ পাওয়া যায়, তাই তো বন্ধুরা? না মানে এটা আমি বলছি না, এটা গামলা বলছে যে তুমি বলেছে মানে কিছু একটা বিষয় আছে। আসলে আমরা দেখবে যখন ভিডিও করি অনেক সময় আমরা কিন্তু আপনি আগে কেউও কথা বলি, বিশেষ করে আমি অন্যের কথা যদি বাদও দিই, আমি আমার কথা যদি পার্সোনাল ভাবে এখানে বলি, আমি বেশিরভাগ কথা যে যতই নেগেটিভ যাকে নিয়ে ভিডিও করি না কেন, আমি কিন্তু তুমি বলেই বেশিরভাগটা বলার চেষ্টা করি যখন কেউ কমেন্টস করে। কিন্তু একটু যখন কেউ মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করে তখন তাকে তুই, তবু আমি কম বলি। কিন্তু আমি এতদিন জানতাম যে ভদ্রতার খাতিরে বা কাউকে সম্মান দিয়ে কথা বলতে গেলে আপনি, আগে, তুমি, এইগুলো আমরা প্রয়োগ করি। কিন্তু তুমি মানে যে ইন্টু পিন্টু পাপালিন্টুর ইশারা দেওয়া, এটা আমি না গামলার কাছ থেকে শিখলাম, বিশ্বাস করো বন্ধুরা। না মানে তুমিটা হয় ভালোবাসার মানুষজনের সাথে, তুমিটা কিন্তু হয়। তো সে ইশারাই কি এই সন্দীপদা এই গামলার দিকে ছুটতে চাইছে? না মানে বুঝতে পারছি না সন্দীপদা, ব্যাপারটা কি? ইঁদুর হয়ে গর্তে ঢুকে না গিয়ে এবার একটু বেরিয়ে এসে খোলসা করে একটু উত্তরটা দেবে আমাদেরকে, আমরাও তাহলে একটুখানি বুঝতে পারি যে তুমি ইঁদুর হয়েছো নাকি এই বাঘিনীর গর্জনে তুমি নিজেকে কি রূপে আমাদের সামনে আনতে চলেছো, সেটাই জাস্ট একটু হিংস আমরা জানতে চাই, একটুখানি হিংস। মানে ছি, সন্দীপদাকে আজকে ছি বলতে বাধ্য হচ্ছি যে তুমি এতটা ভীতু সত্যি আমাদের জানা ছিল না। যে মেয়েটা ছটা মাস ধরে, ছটা কি বলছি, 8 মাস হতে চললো, নোংরামির পর নোংরামো, নোংরামোর পর নোংরামো, নোংরামোর পর নোংরামো, সেই মেয়েটা কিরকম চোখে চোখ রেখে কথা বলছে, তার এতদিন পর মনে হয়েছে যে সন্তানটা কি শুধু তার একার? আমি যে জন্ম দিয়েছি, আমি যে মা, আমার কোনো রাইট নেই আমার সন্তানের প্রতি। অথচ দেখো সেই সন্তানের জন্য ওই বুদ্ধ, গয়া, কাশী, অযোধ্যা সবার জন্য গিফট চলে এলো। ওই যে ব্যাঙ্গালোরে থাকা একজন স্পেশাল মানুষের জন্য কিন্তু গিফট চলে এলো, বয়ফ্রেন্ডের জন্য ব্রেসলেট চলে এলো, নতুন শ্বশুরবাড়ির জন্য সুন্দর সুন্দর শাড়ি চলে এলো, সুন্দর সুন্দর মূর্তি চলে এলো, পাশের বাড়ির দিদিদের জন্য জিনিস চলে এলো। কিন্তু ওই যে পুকু নামক একটা অভাগিনী মেয়ে আছে, আর এই যে আমাদের এখানে কিষাণু বলে একটা কি বলো জনমদুখী ছেলে আছে, ছোট্ট বাচ্চা একটা শিশু আছে, তার জন্য কিন্তু তার মা কিছুই জোটাতে পারলো না। অথচ তার এখন মনে হয়েছে যে আমার ছেলে, আমার কি কোনো অধিকার নেই? আমি জন্ম দিয়েছি, আমার কি কোনো অধিকার নেই? আমি সন্দীপদাকে একটা কথা এই ভিডিওর মধ্যে প্রথমে বলতে চাই যে এই যে গামলার আজকে যে এই যে রূপ, এই রূপ হচ্ছে তার ওভার কনফিডেন্সের অ্যাটিটিউড সমেত আমাদের কাছে বেরিয়ে এসছে। এই রূপটা, যেই রূপটা ওর অ্যাকচুয়ালি রূপ নয়, যেটা ওকে কেউ শিখিয়ে দিচ্ছে, সেই রূপটা ও জাস্ট ভিডিওর মধ্যে দেখাচ্ছে। কারণ ও এখন অন্য এক নতুন প্ল্যানিং করতে ব্যস্ত হয়েছে। যদিও ওর মাথা থেকে এই সমস্ত প্ল্যানিং চট করে বেরোয় না, কে ওকে এই সমস্ত প্ল্যানিং এ বুদ্ধি জগতে সাহায্য করে আশা করছি আর বন্ধুদেরকে বোঝাতে হবে না, সেটা হচ্ছে ফোগলা, মানে চোর, ল্যাটাদিত্য, বুঝলে তো? সেখান থেকে দাঁড়িয়ে যেই মেয়েটা এত নোংরামো করে চোখে চোখ রেখে কথা বলতে পারছে, তুমি সেখানে তুমি বলছো, তুমি সেখানে হাত জোড় করে ক্ষমা চাইছো, সেগুলো কিন্তু সত্যি একটু তোমার বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সবাই যেখানে তোমাকে স্ট্রং ভাবে দেখতে চাইছে, সেখানে তুমি হয়তো স্ট্রং ভাবে কথাটুকু নিয়ে বলতে পারছো না, আজকে বলতে বাধ্য হচ্ছি। সেখানে দাঁড়িয়ে তুমি ফাইট করবে কিভাবে? কি কারণেই বা তুমি তার সামনে হাত জোড় করলে, মানে তার সামনে বলতে ভিডিওতে এসে কি কারণেই বা তুমি গামলাকে
তুমি বলে ইশারাটা দিলে একটুখানি ভিডিও করে প্লিজ বলবে সন্দীপদা? না মানে এটা খুব আমার জানার ইচ্ছা করছিল, মানে আমার এটা জানার ইচ্ছা করছিল। তো তারপর এই গামলা বলছে যে আজকে 6টা মাস ধরে আমাকে আমার তোমার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে, আমার বডি শেমিং নিয়ে, তারপর তোমার আমার এই সমস্ত বিষয় নিয়ে নানান লোকে নানান কথা বলেছে। তখন তো কোনো কারোর কিছু গায়ে লাগেনি, আর আমি যখন কালকে ভিডিওর মধ্যে 2টো কথা বলেছি তারপরেই তোমাদের এত খারাপ লেগেছে। না মানে ব্যাপারটা একবার তোমরা বোঝার চেষ্টা করো, ও কি করেছে, ও 8-9টা মাস ধরে কি এমন করেছে যে আমি বা আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বাদ দাও, আমরা তো নয় পয়সা ইনকামের জন্য যা নয় তাই করি, ভিউয়ার্সরা তোমরা ওই বাচ্চা মেয়েটাকে, তোমরা ওই ভদ্র মেয়েটাকে এরকম করে কেন বলেছো? কি করেছে বলো তো? ওই শুধুমাত্র বরের পাশে শুয়ে একটুখানি সেক্সুয়াল চ্যাটিং করেছে আর নিজের ক্লিভেজটা একটুখানি সেই বয়ফ্রেন্ডকে দেখিয়েছে। তারপর তো ইন্টু পিন্টু পাপা লিন্টু, বুঝতেই পারছো, সমস্ত কিছু বাপের বাড়ি যাওয়ার নাম করে গোলাপ দেওয়া, এই দেওয়া ওই দেওয়া, পার্কের কোনো স্পেশাল রুমে বসে ইন্টু পিন্টু করা, এগুলো তো হয়েইছে। কি এমন করেছে বলো তো? তখন তো আবার আমাদের কিষানুর বয়স কত ছিল? খুব বেশি হলে 2.5 বছর হবে, ঠিক বলছি তো? হ্যাঁ, 2.5 বছরই হবে। 2.5 বছরের বাচ্চাটাকে ঠিক টাইমে না খাইয়েছে, না ঘুম পাড়িয়েছে, না স্নান করিয়েছে, সমস্ত কিছুই ঠাম্মা। ও ঘরের দরজা বন্ধ করে ছাদে গিয়ে সেই অচেনা অপুরুষ মানুষটির সাথে জাস্ট কথা বলেছে। তো কথা কি বলা যেতে পারে না? এফবিতে তো এরকম অনেক বন্ধু আছে যেই সমস্ত বন্ধুদের সামনে কিন্তু ইজিলি নিজের সেক্সুয়াল কথাবার্তা বা সেক্সুয়াল ভিডিও আদান প্রদান করাই যায় ফোনের মাধ্যমে। তাতে কি হয়েছে বলো তো বন্ধুরা? শুধুমাত্র কমিউনিটিতে ও পুরো ডাকপাক করে বলে দিয়েছিল যে এস সরকার আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কি এমন করেছে যে তোমরা ওকে এই 8টা মাস ধরে এইভাবে ওকে কমেন্টস করছো? ঠিক তোমাদের একটু লজ্জা লাগে না ভিউয়ার্সরা? তারপর আবার কি তোমরা ওকে 12 ড্যাশ বলেছো, মানে 12 ভাত খেকো বলেছো। কি বলছি বুঝতে পারছো তো? তো তোমরা এখানে কিন্তু বড় একটা মিস্টেক করে ফেলেছো। তোমরা কি পড়াশোনা শেখোনি? কাউন্টিং করতেও জানো না? ও তো 2টো করেছে, তোমরা ওকে বলতে পারতে হ্যাঁ 2 ভাত খেকো, তোমরা সেখানে 10টা এক্সট্রা বাড়িয়ে দিয়েছো। তোমাদের এটা কিন্তু ঘোর অন্যায় হয়েছে। তোমরা কিন্তু গামলার কাছে গিয়ে একদম সরি চেয়ে নেবে যে না রে, তোকে 12 বলাটা আমাদের ভুল হয়ে গেছে। আসলে কি জানিস তো, তুই যেমন মিথ্যা দিয়ে দিনের পর দিন ভিডিও সাজাচ্ছিস, তোর মিথ্যা ভিডিও দেখে আমরাও না একটু মিথ্যা বলতে শিখে গেছি, তাই তোকে 12 ভাত খেকো বলে ফেলেছি। তো দেখো, এটা তো ও জাস্ট একটা সন্দীপদা আর একটা কমেন্টে পোস্টে এস সরকার 2টো, এটা তো ও বলে দিয়েছে। এইবার পেছনে এখান ওখান আগানে বাগানে বাসের কোণে চিপাই চাপাই কোনায় কানায় এই সমস্ত কিছুতে হয়তো 10 জনের সাথে করেছে, ওর জন্য হয়তো তোমরা 12 ড্যাশ বলে ফেলেছো। কিন্তু কি জানো তো, যতক্ষণ না নিজের মুখে বলছে, যেমন এস সরকারটা কমিউনিটিতে দিয়েছিল, ততক্ষণ তোমরা কিন্তু 2 বলো, হ্যাঁ 2 ভাত খেকুই বলো, ওই 12টা বলো না। তোমরা বিশাল বড় একটা ভুল করে ফেলেছো বন্ধুরা। গামলা আজকের ভিডিও লাস্টে ও একটা কথা বললো যে আমি ভেতরকার কথা প্রকাশ্যে বলতে পারি না। তুই ভেতরকার কথা প্রকাশ্যে বলতে পারিস না? সত্যিই তো তাই। তুই কি করে বলবি বলতো? তোর তো ভেতর দিয়ে একদম পচা গলা গন্ধ বেরোচ্ছে, তুই কি করে বলবি? আসলে কি জানো তো, আসলে বন্ধুরা, ও ভেতরকার কথা বলতে পারে না, কিন্তু ওর মানে শরীরের ভেতরের সর্বস্ব ও কিন্তু একটা পর পুরুষকে দেখিয়েও দিতে পারে। তার ল্যাটা ধরে একদম নাড়ানাড়িও করতে পারে। কেন কথাটা বলছি, তোমরা আবার সব আমাকে নেগেটিভ কমেন্ট করতে বসে যাবে না। মানে ও বললো, ওই যখন টেবিলটায় হাত রেখে কথাটা বলছিল, বললো যে হাতটা রেখেছি বলে টেবিলটা নাকি নড়ছো, হাত রেখেছে বলে টেবিল নড়ছে, মানে ওটা টেবিল না অন্য কিছু নাকি? ওদের বাড়িতে তখন ভূমিকম্প হচ্ছিল, তাই বলছি। মানে ওর একজন কমেন্টস করেছে, আমি বলছি না, একজন কমেন্টস করেছে যে ওর ওই ল্যাটা ধরে সবসময় এরকম নাড়ানি মানে ঝোলাঝুলি করতে করতে ওর হাতটা না সবসময় এরকম ভাবে দোলে, ওই জন্য টেবিলটার উপর রেখেছে, ওই জন্য ওই টেবিলটা হাতের সাহায্যে দুল ছিল বন্ধুরা। ওই কারণেও বললো যে দেখো না, হাতটা রেখেছি বলে টেবিলটা দুলছে। তো এইভাবে এবার কথা বলবো, মানে ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। বলছে যে ভিতরের কথা ও প্রকাশ্যে আনে না। ভাবো, ও কথাটা প্রকাশ্যে আনতে পারে না, অথচ তোমার নেট দুনিয়ার মাধ্যমে ও সেক্সুয়াল জিনিস আদান প্রদান করতে পারে, নিজের শরীরের ভেতরকার জিনিসপত্র কারোর সাথে শেয়ার করতে পারে, অথচ কিন্তু তার সাথে বিয়ে হয়নি বন্ধুরা। তার সাথে গিয়ে দিনের পর দিন রাত কাটিয়ে আসতে পারে, তাদের বাড়ির বৌমা রূপে নিজেকে সেই পাড়ায় নিজেকে পরিচয় দিতে পারে নিজেদের শ্বশুর বা রিলেটিভদের কাছে। মানে এখন যে শ্বশুর বা রিলেটিভদের কাছে এসে বলতে পারে যে আমি হচ্ছি এস সরকারের বউ, এই সমস্ত কিছু সে কিন্তু করতে পারে, কিন্তু সে ভেতরকার কথা বলতে পারে না। ভেতরকার রূপ সে একটা অচেনা পরপুরুষের কাছে তুলে দিতে পারে, অথচ ভেতরের কথা না এই অভাগিনীটা বলতে পারে না। কি অবস্থা একবার ভেবে দেখো।
আজকে এই মেয়েটা তার ছেলে সম্পর্কে কথা বলছে, ছেলের প্রতি শুধুমাত্র কি তারই অধিকার, আমার কোনো অধিকার নেই? এই যে আজকে হঠাৎ করে ছেলের প্রতি অধিকার কেন বন্ধুরা, কি কারণ, অ্যাকচুয়ালি কারণটা কি? দেখো, আমি তোমাদেরকে নয় করেও 10 থেকে 15 দিন আগে, 10 দিন তো হবেই, একটা ভিডিও দিয়েছিলাম যে কিষাণুর খুব বিপদ। কারণ আমি তোমাদেরকে আজকের ভিডিওতে একটু ক্লিয়ার করে বলছি। আমি কালকে একটা কথা সন্দীপ দাকে বলেছিলাম যে যদি তুমি ক্লিয়ার করে না বলো, আমি যেটুকুনি যা জানি আমি কিন্তু ক্লিয়ার করে বলবো, তাই না? কারণ কেউ একজন ওভার কনফিডেন্স হয়ে ভিডিওতে এসে যা নয় তাই বলে, অথচ আমি যে জিনিসটা জানছি সেটা নিয়ে আমি কিছু বলবো না, না, এটা এইভাবে চুপ থাকতে পারলাম না। তো আগে যেই দিন ও কোর্টে গিয়েছিল সেই দিন গিয়ে কিন্তু অনেক কিছু এদিক ওদিক হয়েছে বন্ধুরা। তো সেখান থেকে দাঁড়িয়ে ও কিন্তু একটা এরকম কথা তুলেছিল তার ছেলেকে নেওয়ার জন্য। সে খুব ভালো করেই জানতো যে ওইটা আমার একটা মোক্ষম জায়গা, যে ছেলেকে যদি আমি নিজের কাছে নিয়ে আসার কথা বলতে পারি তাহলে সন্দীপ আর কোনো রকম কিছু আমার কাছ থেকে দাবি করতে পারবে না। কারণ এই অভাগিনী মাটা খুব ভালো করেই জানে, আবার অনেকেই এটা বলবে যে তুমি ওকে অভাগিনী বলছো, এটা বলো না। তো এই গামলা ও কিন্তু খুব ভালো করেই জানে যে সন্দীপের আসল জিনিস হচ্ছে এই কিষাণু। সন্দীপ দা ভাই সমস্ত কিছু ত্যাগ করতে পারে, কিষাণুকে কিন্তু ত্যাগ করতে পারে না। কারণ কি, সে তার প্রাণের থেকেও এই কিষাণুকে ভালোবাসে। কারণ সে সবসময় একটা কথাই বলে যে আমার যা আছে সমস্ত কিছু চলে গেলেও আমি কিষাণুকে কোনোদিনও আমার কাছ থেকে সরিয়ে রাখতে পারবো না। কারণ কিষাণুকে ছাড়া আমি এক মুহূর্তে বাঁচতে পারবো না। কারণ দেখো একটা কথা, একটা সন্তান সত্যিই তো সেই বাড়িতে নিশ্চয়ই এমন ভালোবাসা পাচ্ছে যে বাচ্চাটার মুখ দিয়ে কোনো সময়, আজকে 8-9 মাস হয়ে গেল, মায়ের কথা কিন্তু তার মনে হয়তো এলেও মুখে আসে না। কারণ সেই মুখে আসার প্রয়োজনটা পড়ে না। তার যে ভালোবাসা, তার যে মায়া মমতা, মায়ের বাবাই কিন্তু সেই মা বাবার দুটো যে একটা খামতির জায়গা আছে, সেই খামতির জায়গা কিন্তু দুটোই পূরণ করে দিচ্ছে সন্দীপ দা। সেখান থেকে দাঁড়িয়ে 2.5 বছর থেকে যখন 3 বছর বয়স তার কমপ্লিট হয়ে গেল, তখনই কিন্তু তার মনে হলো না যে তার মাকে সে মিস করছে। বাচ্চা তো ঘুমের ঘোরে কখনো সখনো তার হয়তো স্বপ্নে মা আসে, কিন্তু সে কিন্তু ঘুম ভেঙেই তার বাবাকে যখন কাছে পেয়ে যায় তখন সেই মায়ের কমতিটা সে কিন্তু নিমিষের মধ্যে বাবার ভালোবাসা পেয়ে ভুলে যায় বন্ধুরা। মনে পড়ে সন্দীপ দা কি সুন্দর তার বুকের মধ্যে কিষাণুকে শুইয়ে ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ, সেই সব দিন আমাদেরও মনে আছে এবং ভিউয়ার্সদেরও মনে আছে। সেইখান থেকে দাঁড়িয়ে এই গামলা আগের দিনও কিন্তু গিয়ে একটা এরকম একটা ঝান্ডা তুলেছিল যে সন্তানকে তার চাই। কিন্তু তারপর থেকে দাঁড়িয়ে আরো একটা যে বিষয় আছে সেটা আমি এখনো পর্যন্ত ভিডিওতে বলবো না, সেটা নিয়ে তারা কি বলবো, তাদের মধ্যে একটা মত পার্থক্য হয় এবং তারপর সেই জিনিসটা আর সেই দিনকে মীমাংসা হয় না, আবারও নেক্সট কিন্তু ডেট পড়ে। তো এইবার আমি সেদিনকে বলেছিলাম যে কিষাণুকে নিয়ে কিন্তু একটা বিষয় হচ্ছে, তার আগেও আমি কিন্তু একটা ভিডিও নামিয়েছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে গামলার এই যে কথা যে আমি এবার ডিভোর্স দেব না। ডিভোর্স কেন দেবে না জানো বন্ধুরা? কেন, আগে 2 দিন আগে যেই মেয়েটা মিউচুয়াল ডিভোর্সের জন্য একদম ছটফট করছিল, কারণ কি সে ফোগলার সাথে নতুন করে সংসার করবে। আর তাহলে সেই মেয়েটা এখন হঠাৎ করে কেন সে বারংবার বলছে, আজকের ভিডিওতেও বললো যে আমার ডিভোর্স দরকার নেই। তার এখন নতুন একটা প্ল্যান হচ্ছে যে এই সন্দীপ যেহেতু আমার দুটো আইডি আমার আইডি যেহেতু খাওয়ার চেষ্টা করেছিল, তাহলে এবার আমি সন্দীপের দুটো আইডিকে খাবো। সন্দীপের দুটো আইডিকে খেয়ে আইনের কাছে দ্বারস্থ হব যে আমি আমার সন্তানকে চাই। এইবার আমি অন্তত যতটুকুনি জানি এই বিষয়গুলোতে দেখবে আইনে এই জিনিসটা দেখে যে বাবা বা মা সন্তান যার কাছে থাকবে তার তাকে মানুষ করার একটা কোনো সোর্স অফ ইনকাম দেখবে যে তুমি কি হিসেবে সন্তানটাকে মানুষ করবে। তো সন্দীপ দার এই দুটো আইডি যদি এই গামলা খেয়ে নিতে পারে তাহলে কোনো রকম কোনো ইনকাম, সোর্স অফ ইনকাম থাকবে না সন্দীপ দার। তখন কিন্তু গামলা ইজিলি বলতে পারবে যে ওর বাবার তো কোনো ইনকামই নেই, ছেলেকে কিভাবে ভালোভাবে মানুষ করবে, আমি তো ইনকাম করি, আমি কিন্তু আমার সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারবো। এবং এমনিতেও কিন্তু বাচ্চাদের মায়ের দিকে যাওয়ার প্রবণতাটা কিন্তু বেশি থাকে। কিন্তু এই কথাটা বলছি বলে কেউ আমার কিছু মনে করো না, যেটা সত্যি সেটাই বললাম। কিন্তু গামলা যে নোংরামুগুলো করেছে সেইগুলো কোর্টে যখন পেশ করা হবে তখন কিন্তু কিষাণুকে আর এই গামলার দিকে দেওয়া হবে না, সন্দীপদার দিকেই দেওয়া হবে। কিন্তু এই যে প্ল্যানটা, তারা কিন্তু এই প্ল্যানটা কিছুদিন আগে থেকেই করছে বন্ধুরা। ওই কারণে এখন ছেলের নাম বারংবার কিন্তু মুখে আসছে। বিগত 8 মাস ধরে কোর্ট থেকে তাকে বারণ করা হয়েছিল সন্তানের নাম মুখে নেওয়া যাবে না, অথচ দেখো কাল থেকে আরম্ভ হয় নতুন যে আইডিটা 7 দিনের পর যখন ফিরে পেল সেই দিন থেকে আরম্ভ করে ছেলের নাম যেন মুখে একদম জপমন্ত্রের মতো আউড়ে যাচ্ছে। কালকেও ছেলেকে নিয়ে কথা বলো, কমেন্টসেও ছেলেকে নিয়ে কথা বলা হচ্ছে, এমনকি আজকের ভিডিওতেও বলা হচ্ছে যে আমি কিছুদিন পর ছেলের নাম মুখে নিয়েছি বলে অনেকের জ্বলন হচ্ছে। না, তোর সন্তান তুই তোর কাছে রাখবি, তুই তোর দূরে রাখবি, তাতে আমাদের জ্বলনের কি আছে রে?
তোর সন্তান তুই জন্ম দিয়েছিস, যদি তুই সত্যিই তোর সন্তানকে ভালোবেসে যেই দিন রাতে মানে 17ই আগস্ট 2023 যেই দিন তুই বেরিয়ে এসেছিলিস, সেই দিন যদি এক হাতে ব্যাগ আর এক হাতে শিলনোড়ার পরিবর্তে কিষাণুর হাতটা ধরে রাখতিস, তাহলে আজকে তোকে নিয়েই পজিটিভ ভিডিও করতাম। একবার ভেবে দেখো বন্ধুরা, 17ই আগস্ট 2023 বেরিয়ে এসেছে আর আজকের ডেটে দাঁড়িয়ে 2024 8ই এপ্রিল। এই কতগুলো মাস, 8টা না 9টা মাস, এই যে একটা মা তার সন্তানকে ছেড়ে রয়েছে, তারপরে সেই মাটা হঠাৎ করে আজকে তার ছেলে সম্পর্কে তার এত মানে আকুল বিকুলি কথাবার্তা, স্বাভাবিক ভিউয়ারদের চোখে একটা সন্দেহের আওতায় তো পড়বি, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে গামলা বলছে নাকি সেটা আমাদের জ্বলন। না রে, তোর সন্তান তুই কি করবি না করবি সেটা আমাদের জ্বলন হবে কিনা, কিন্তু তোর মতো এই কলঙ্কিনী মা যে কিনা নিজেকে সবার সামনে ভালো প্রমাণিত করবার জন্য এখন এই মুহূর্তে ছেলেকে যাকে বলে তুরপে তাস বানিয়ে তুই এখন জাস্ট খেলতে চাইছিস যে দেখবো আমার জিত হয় না তোর জিত হয়। কারণ তোর জিত বলতে তোর মেরুদণ্ড তখনই ভাঙা যাবে যখন কিষাণুকে নিজের আওতায় আমি আনতে পারবো, মানে গামলার কথা বলছি। এই কারণেই 8 মাস পর এখন কিষাণুকে নিয়ে বড্ড পড়েছিস না রে। একবার না একটু ভয় কর, ভগবান বলে যে যিনি আছেন ওনাকে একটু ভয় কর, যে তুই নিজেও জানিস, আমাদেরকে বোঝাতে আসিস না, ওই ওপরে যিনি আছে তাকে একবার তার সামনে একবার বলে দেখ যে আমি যে আজকে প্ল্যানিংটা করছি সেই প্ল্যানিংটা জাস্ট ছেলেকে নেওয়ার জন্য করছি, আমি এই সন্দীপকে হারাবো বলে তুই কি বলছিস শুধুমাত্র ছেলেটা ওখানে ছিল বলে আজকে তার মানে তার ইনকামের রাস্তাটাকে আমি কিছু করিনি, তাই না? তাহলে ছেলেটা ওখানে ছিল বলে তুই ইনকামের রাস্তাটা কিছু করতে পারিসনি, অথচ যেই ছেলেটা ওই বাড়িতে আছে সেই ছেলেটার বাপটাকে তুই চুল্লুখোর বলে সেই ছেলেটার সারা লাইফটা তুই কিভাবে নষ্ট করছিস সেইটা একবারও ভেবে দেখেছিস না? এটা তো তোর প্রতিশোধ। চুল্লুখোর কথা বলাটা তো তোর প্রতিশোধের মধ্যে পড়ে, তাই তোকে এটা বলতেই হবে। তাই প্রতিশোধের সাথে যদি ছেলেও সামনে চলে আসে, ছেলেকেও কিন্তু তুই এক লাত মেরে তাকে বের করে দিবি। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা। ও যে কথাটা বারংবার বলছে গামলা যে ছেলে ওখানে আছে বলে সন্দীপকে এতদিন না কেউ কিছু করেনি, তাহলে যেই ছেলেটা ওই বাড়িতে থাকাকালীন তার বাপকে মানে সেই যেদিন থেকে বেরিয়েছে সেদিন থেকে যে চুল্লুখোর এই কথাটা বলছে, তার কোথাও মনে হচ্ছে না ছেলেটা যখন স্কুলে যাবে, ছেলেটা যখন বড় হবে, কলেজে যাবে, তখন সেই ছেলেটার ছেলেটাকে শুনতে হবে মাও হচ্ছে পরকীয়ার রানী আর বাপ হচ্ছে চুল্লুখোরের রাজা, তাহলে সেই ছেলেটার ভবিষ্যৎটা কি হবে? এটা কোথাও একবারে কিন্তু ভাবছে না গামলা। কিন্তু যখন ওর দিকে সুবিধার্থে কথাটা বলতে হচ্ছে যে আমি এতদিন কিছু করিনি, বলতে পারলো না যে করতে আমি পারিনি, ও বলছে আমি করিনি কারণ ছেলেটা ওই বাড়িতে ছিল, অথচ আমি ওই বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবেই আমি তার বাবাকে চুল্লুখোরের স্ট্যাম্পটা কিন্তু খুব ইজিলি ভাবে দিতে পারছি, যদিও আমি জানি সে কিন্তু চুল্লু খায় না। তাই তো রে গামলা, তাই তো তুই বললি যে সন্দীপদা যে এই ভয়ে কাঁচুমাচু হয়েছে, দুটো চুল্লু খেলে নাকি সে একদম স্ট্রং হয়ে উঠবে। তার মানে তুই এই জিনিসটা নিশ্চয়ই করেছিস, যখন খুব ভয় পেয়ে গেছিলি তখন ল্যাটা চাটার জন্য ওই ঘনায় রস খেতে চলে গেছিলি। বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, যারা নেগেটিভ কমেন্ট করার করবে, কিন্তু আমাদের কিচ্ছু যায় আসে না। কারণ যারা চোখ থাকতে অন্ধ, কান থাকতে কালা আর মুখ থাকতে বোবা, তারা নিজেদের মতো নেগেটিভ কমেন্ট করতেই পারে, কিন্তু যারা বুঝছে জানছে, যারা 8 মাস এই পরিস্থিতির মধ্য দিয়ে দিন রাত সম্মুখীন হচ্ছে, তারা আশা করছি এই বিষয়গুলোকে আমি কি কারণে বলছি তাদেরকে আর নতুন করে বোঝাতে হবে না। যে একটা মেয়ে এত কিছু করার পরেও সে এই যে গলা উঁচু করে আজকে ছেলেকে নিয়ে যে কথাগুলো বলছে, সেই মেয়েটার মুখ থেকে কথাগুলো শোনার পর কি করে তাকে কিছু মানুষ আছে সাপোর্ট করছে, যে এখনো পর্যন্ত বলছে যে ছেলেকে নিয়ে এসো, তাদের মুখে কি কোথাও একবারও আটকায় না যে তুমি ছেলেটাকে এনে রাখবে কোথায়? তুমি তো 1 সপ্তাহ থাকতো মানে ওই ঘোনা, আর 1 সপ্তাহ থাকতো তুমি তোমার বাবার বাড়ি, তাহলে ছেলেটাকে কে মানুষ করবে? কিভাবে তার স্কুল লাইফ সৃষ্টি হবে? নাকি সে কিছুদিন ঘোনায় পড়াশোনা করবে, কিছুদিন এই তোমার বাবার বাড়ির কাছে পড়াশোনা করবে? মানে এগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। অথচ দেখো সন্দীপদার বাড়িতে কিষাণু কি সুন্দরভাবে মানুষ হচ্ছে, অথচ কিছু মানুষের এত কুটকুটানি বাই আছে যে ছেলেটা নাকি ওখানে মানুষ হচ্ছে না, কি না একটু ফোন দেখে, একটুখানি এদিক ওদিক ঘুরতে যায়, এই জন্য নাকি ছেলেটা নষ্ট হচ্ছে। অথচ মামার বাড়ি এলে তার স্থায়ী ঠিকানাটাই মাথার উপর, যেটা মানুষের আসল সেটাই থাকবে না, তারপরেও সেই মেয়েটাকে সাপোর্ট করছে। বন্ধুরা, একটা গামলা তোকে কথা বলতে চাইছি, দেখ এই যে তুই বলি 8 মাস যাবত তোকে মানে অনেক রকম কথা তোকে বলা হয়েছে, সেটা কারা বলেছে? ভিউয়ার্সরা বলেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে। সন্দীপ কিন্তু তোকে আজও পর্যন্ত বোকার হদ্দ এই কথাটা বলেছে, এছাড়া কোনোদিনও কিন্তু হারাম যা দি এই কথাটা কিন্তু একবারও তোকে বলেনি রে, একবারও বলেনি। মানে ভিউয়ার্সরা তোকে নানান রকম কথা বলেছে, তা ভিউয়ার্সদের ক্ষোভটা কি ভিউয়ার্সদের উপর না দেখাতে পেরে সন্দীপ তাকে
ড্যাশ বলে তুই তুললি। মানে দেখো বন্ধুরা, এ কি বলতে চাইছে যে সন্দীপ দাকে ওই কথাটা বলেছে বলে নাকি অনেক ভিউয়ার্সদের প্রবলেম। তো প্রবলেমটা কেন হবে না, কারণ কারা বলেছে, এতদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ভিউয়ার্সরা। সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ দার ভিডিওতে কি তোমরা কোনোদিনও এই গামলা সম্পর্কে একটা স্ল্যাং দিয়ে কথাবার্তা শুনতে পেয়েছো? পাওনি। তাহলে সেখানে গামলা সন্দীপ দাকে সুখ সম্বন্ধে কেন হারাম ডাস বলতে গেল? কারণ কি, ওই যে তার ইনকামের পথে আঘাত এনেছিল, কারণ ইনকাম না করলে তো তাকে আর কেউ পাত্তা দেবে না। দেখছো সমস্ত কিছুতে এই গামলা, সবজি কিনতে যাচ্ছে গামলা, মাছ কিনতে যাচ্ছে গামলা, এবং ঠাকুমা কোনো বাড়িতে ভালো মন্দ মানে রান্না হলে সেখানেও গামলা কিনতে যাচ্ছে, জামা কাপড়ের দোকানে সেখানেও গামলা, সোনার দোকানে সেখানেও গামলা। মানে গামলার মানি ছাড়া গামলাকে কেউ পৌঁছে না বন্ধুরা। ওই ঘোনাতে গেলেও রস খেতে সেখানে ওই যে পয়সা ছাড়া কথা বলে না, এখানে হচ্ছে কেউ পয়সা ছাড়া কথা বলে না। আর আজকের কমেন্ট সেকশনে ওকে অনেকেই কমেন্টস করেছে যে তুমি মানো আর না মানো, তোমার দাদা যে তোমাকে কতটা ইগনোর করে সেটা কিন্তু তোমার ভিডিও দেখলেই খুব ভালোভাবে স্পষ্ট। উমা সেখানে দেখছি গামলা লাভ রিয়াক্ট দিয়েছে বন্ধুরা, সেখানে গামলা লাভ রিয়াক্ট দিয়েছে। মানে আমরা যে কথাগুলো, বিশেষ করে আমি যে তোমাদের সামনে কথাগুলো কিছুদিন আগে থেকে বলছি যে তার দাদার সাথে তার একটা মনোমালিন্য চলছে, কেনই বা চলবে না? দেখো বন্ধুরা, একটা জিনিস তো স্বাভাবিক, এটা মানে যে কোনো বাড়িতে হলেই বলতো যে তুই যে বাড়িতে আছিস, যে বাড়িতে খাচ্ছিস, সেই বাড়িতে তোর বৌদির একটা অলরেডি আইডি আছে, তুই সেই আইডি থেকে ভিডিও দে, তাহলে কি হবে, সেই বাড়িটার সেই আইডিটা খুব তাড়াতাড়ি গ্রো করবে, তাই না? সেখানে সেটা না করে ও অন্য একজনের আইডি নিয়ে ব্যবহার করছে, তাহলে দাদার তো রাগ হওয়াটা স্বাভাবিক, তাই না? দাদার রাগ হওয়াটা স্বাভাবিক, কারণ তাদের বাড়িটাও কিন্তু কম এই কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে যায়নি। অনেক কিছু কথা তাদেরকে শুনতে হচ্ছে, তাহলে সেখানে তারা এইটুখানি মানে পয়সার মুখ কি এই গামলার তরফ থেকে দেখতে পারে না বন্ধুরা? তোমরাই বলো। আর তোমরা যারা গামলাকে এই 12 ড্যাশটা কথাটা বলেছো, তোমরা কিন্তু খুব ভুল করেছো, তোমরা কাউন্টিং একটু মিস করে ফেলেছো। তোমরা কিন্তু ওকে আপাতত 2 ভাগ থেকেই বলতে পারো, 12টা মানে 10টা বাড়াবার প্রয়োজন নেই। আর এই যে মোটমাট বিষয় হলো গামলা এই যে মিউচুয়াল ডিভোর্স দেবে না, বা এই যে নেক্সট টার্গেট এখন কিষাণু, একটাই কারণ, দুটো আইডি সন্দীপ দার খেয়ে নেবে, খেয়ে নেওয়ার পর কোর্টে এরকম কেস করবে যে ছেলেকে নেবে, এবং তখন যখন কোর্টের কাছে বলা হবে যে কি ইনকাম আছে তোমার, যে তুমি সন্তানকে মানুষ করবে, তখন ও তো দেখাবে যে ওর কোনো ইনকাম নেই, আমার ইনকাম আছে, তার মানে আমি ইজিলি ছেলেটাকে পেয়ে যাব। ছেলেকে পেয়ে ছেলেকে আমি কোথায় রাখবো, কিভাবে মানুষ করবো, এগুলো তো ভাড় মেজার। আগে তো আমি জিতি, মানে অ্যাজ এ কন্টেন্ট, অ্যাজ এ আমি কি বলবো, আমাকে জিততে হবে, আমাকে জিততে হবে ওই সন্দীপের কাছে, আমাকে জিততে হবে। তাই ছেলের জীবনটাকে যদি আমাকে দাঁওপে লাগাতে হয় সেটাও আমি করব। এই নাকি আমি মায়ের বিশাল বড় আমার সন্তানের প্রতি মাতৃত্ববোধ জেগে উঠেছে 8টা মাস পর, বুঝতে পারছো বন্ধুরা? তো যাই হোক, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো।